শীতল নিবাস তারকেশ্বরের একটা হোটেলের নাম। আমরা এই হোটেলেই ছিলাম। তো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তারকেশ্বর ব্লগের সেকেন্ড পার্ট। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যেই হোটেলটায় ছিলাম সেখানকার ভাড়া কি আছে, আর সেখানে থাকতে গেলে কি নিয়ম পালন করতে হবে। তো চলো দেরি না করে এখানকার যিনি ম্যানেজার আছেন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, আপনার এই হোটেলটার কি নামটা যদি বলেন। আমার বাড়ির নাম শীতল নিবাস। শীতল নিবাস। আচ্ছা, এখানে কি কি রেটের রুম আছে একটু বলেন। ব্যাপার হচ্ছে এখানে তো আমার পরিচিত লোকেদের জন্য, আমাদের বাইরের কোনো লোক এখানে আর করি না, যার জন্য এখানে ঘরের একটা নিশ্চয়ই জায়গা আছে। মিনিমাম ধরুন 200 টাকা, আর তারপরে 300, 400, 500 এরকম বিভিন্ন আছে। এখানে আমরা অ্যাকচুয়ালি আপনি তো আসছেন ভিডিও করতে, পরে থাকতে তো নয়, সেই জন্য আপনার যেটুকু যেরকম প্রয়োজন তার উপর বেশ করে আপনার সেই রকম ভাবে ঘরের অ্যাকোমোডেশন করে। আচ্ছা, মানে যদি ধরুন যারা এই ভিডিওটা দেখবে, দর্শকরা যদি আপনাদেরকে ডাইরেক্ট ফোন করে আসে তাহলে আপনারা এখানে ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, দালালের মারফত হলে আপনারা দেন না, আপনারা ডিরেক্ট আসলে তবেই দেবেন। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে এখানকার ম্যানেজার আমাদের নিয়ম নীতি সম্পর্কে আমাদের কি জানালো। তো এই দেখো, এই রুমটা আমরা নিয়েছিলাম। এই রুমটার ভাড়া ছিল 400 টাকা। কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই রুমটা কিন্তু উপযুক্তই ছিল। তো এখানে আমরা শুধুমাত্র রুমটা নিয়েছি কারণ যেহেতু আমরা দুধপুকুরে চান করে ড্রেস চেঞ্জ করব সেই কারণে, আর যেহেতু আমরা বয়স্ক মানুষদের নিয়ে এসেছিলাম সেই কারণে তাদের একটু বিশ্রামের জন্য। বাবার মাথায় জল ঢালবার পর তোমরা যদি দুপুরের লাঞ্চ তারকেশ্বরে করতে চাও তবে কিন্তু তোমরা এই মহাপ্রভু হোটেলে আসতে পারো। আমরা এখানে খাবার খেয়েছিলাম আর এখানকার খাবার দাবার আমাদের ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সম্পূর্ণ নিরামিষ একটা হোটেল। তো বাবার মাথায় জল ঢালবার পর অনেকেই পছন্দ করে নিরামিষ খাবার খেতে, আমরাও সেটাই পছন্দ করি, সেই কারণে আমরা এই হোটেলে এসেছিলাম। আর এখানকার খাবার দাবারের থালি হচ্ছে 3 রকমের, 80 টাকা, 100 টাকা আর 120 টাকা। তো আমরা যেই থালিটা নিয়েছিলাম সেটা পার প্লেট 100 টাকা করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই থালিতে কি কি ছিল। আমাদের থালিতে ছিল ভাত, ঘি, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি আর ধোকার ডালনা, সাথে ছিল গন্ধরাজ লেবু, লঙ্কা আর পাঁপড়। তো এই সম্পূর্ণ থালিটার প্রাইস কিন্তু ছিল 100 টাকা। এবারে চলো তোমাদেরকে জানাই তোমরা এখানে কিভাবে আসবে। এই হোটেলটা থেকে সোজা বেরোলেই কিন্তু কিছুটা এগালেই পেয়ে যাবে তোমরা বাবার মন্দিরের গেট। তো তোমরা দেখতেই পাচ্ছ দূরে কিন্তু বাবার মন্দিরের গেটটা দেখা যাচ্ছে। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে সোজা গেটটা অবধি এগিয়ে যাচ্ছি। তো তোমরা একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাবে। তো তোমাদেরকে তো আমি এই ভিডিওতে জানালাম যে এখানে এসে তোমরা কোথায় খাবে আর কোথায় থাকবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে বাবার মন্দিরে এসে তোমরা কিভাবে পুজো দিতে পারবে। তো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।